নমস্কার, ইনফোনারিতে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট দেশগুলোর সম্পর্কে এমন কিছু অবাক করা তথ্য যা হয়তো আপনি আগে জানতেনও না। আপনি কি জানেন এমন কিছু দেশ আছে যেগুলোর আয়তন এত বিশাল যে যেখানে পুরো একটি মহাদেশের মতো আবহাওয়া পরিবর্তিত হয়। আবার কিছু দেশ এত ছোট যে পুরো দেশটাই এক শহরের ভেতরে ফিট হয়ে যায়। তাহলে চলুন শুরু করি আজকের আকর্ষণীয় যাত্রা পৃথিবীর মানচিত্রের সবচেয়ে বিশাল ও ক্ষুদ্র দেশের গল্পে। তো পৃথিবীর সবচেয়ে বড় দেশ নিয়ে আমরা প্রথমে কথা বলবো। রাশিয়া পৃথিবীর সবচেয়ে বড় দেশ, যার আয়তন প্রায় ১৭,৯৮,২৪২ বর্গ কিলোমিটার। এ এক বিশাল দেশ যা পৃথিবীর মোট ভূমির প্রায় ১১% দখল করে আছে। ইউরোপ ও এশিয়া দুই মহাদেশ জুড়ে বিস্তৃত রাশিয়া এমন একটি দেশ যেখানে এক প্রান্তে শীতল বরফাচ্ছন্ন তুন্দ্রা, অন্য প্রান্তে রয়েছে সবুজ বনভূমি ও কৃষিভূমি। রাশিয়ার আয়তন এত বিশাল যে এর ভেতর দিয়ে ১১টি ভিন্ন সময়ে অঞ্চল চলে। সকাল যেখানে এক প্রান্তে, অন্য প্রান্তে তখন রাত। দেশটির জনসংখ্যা প্রায় ১৪,৬০,০০,০০০। কিন্তু মজার বিষয় হলো, এত বিশাল আয়তনের পরও রাশিয়ার অনেক জায়গা সম্পূর্ণ জনবসতিহীন। সাইবেরিয়া অঞ্চল, যা বরফে ঢাকা ও চরম ঠান্ডার জন্য পরিচিত, তার বেশিরভাগ অংশেই মানুষ থাকে না। রাশিয়ার রাজধানী মস্কো এবং এই দেশটির শুধু ভূখণ্ডে নয়, ইতিহাস ও বিজ্ঞানেও বিশ্বের অন্যতম প্রভাবশালী। স্পেস প্রোগ্রাম থেকে শুরু করে সাহিত্য, শিল্প ও প্রযুক্তি, রাশিয়া পৃথিবীর সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে। এমনকি রাশিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রেনে ভ্রমণ করলে লাগবে প্রায় ৭ দিন। রাশিয়া সত্যি এমন এক দেশ যা পৃথিবীর মানচিত্রে বিশালত্বের প্রতীক। দ্বিতীয় স্থানে রয়েছে কানাডা, যার আয়তন প্রায় ৯৯,৮৬,৬৭০ বর্গ কিলোমিটার। এটি উত্তর আমেরিকার এক অনন্য সুন্দর দেশ, যেখানে প্রকৃতি, প্রযুক্তি ও শান্তিপূর্ণ জীবন একসাথে মিশে গেছে। কানাডার ভূখণ্ডে রয়েছে অসংখ্য হ্রদ ও নদী। পৃথিবীর মোট মিঠা পানির প্রায় ২০% এই দেশের মধ্যেই। এখানে আছে ৩০,০০০টিরও বেশি হ্রদ, যার মধ্যে গ্রেট লেকস পৃথিবীর বৃহত্তর হ্রদসমূহের একটি। কানাডার বিস্তৃত তুন্দ্রা অঞ্চল, রকি মাউন্টেন্স এবং নর্দার্ন লাইটস সব মিলিয়ে এই দেশ প্রকৃতির এক অপার বিস্ময়। তবে এত বড় দেশের জনসংখ্যাও অবাক করার মতো কম, মাত্র প্রায় ৪ কোটি, অর্থাৎ গড়ে প্রতি বর্গ কিলোমিটারে খুবই কম মানুষ বসবাস করে। কানাডা হলো এমন এক দেশ যেখানে শীতকাল ৬ মাসেরও বেশি স্থায়ী হয়। বরফে ঢাকা রাস্তা, উত্তরের আলো এবং স্নিগ্ধ শহরগুলো সব মিলিয়ে এই দেশ পৃথিবীর অন্যতম শান্তিপূর্ণ রাষ্ট্র। আর বিশ্বের সবচেয়ে ছোট দেশ যদি আমরা খুঁজে বের করি, তো সেটা হবে ভ্যাটিকান সিটি, যার আয়তন মাত্র ০.৪৪ বর্গ কিলোমিটার। এটি ইতালির রাজধানী রোমের ভেতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। এখানেই বসবাস করেন পোপ, যিনি রোমান ক্যাথলিক ধর্মের প্রধান। ভ্যাটিকান সিটির জনসংখ্যা মাত্র ৮০০ জন এবং এখানকার নাগরিকদের বেশিরভাগই ধর্মযাজক বা পোপের সহকারী। দেশটি এত ছোট যে আপনি পায়ে হেঁটে পুরো দেশ ঘুরে ফেলতে পারেন মাত্র ৩০ মিনিটে। ভ্যাটিকানে কোনো হাসপাতাল, বিমানবন্দর বা কৃষিজমি নেই। প্রায় সবকিছু বাইরের বিশ্বের উপরে নির্ভরশীল। তবুও এটি পৃথিবীর অন্যতম ধনী ও সাংস্কৃতিকভাবে প্রভাবশালী দেশ। এখানকার সেন্ট পিটার্স ব্যাসিলিকা এবং সিস্টিন চ্যাপেল হল শিল্প ও ইতিহাসের এক অমূল্য ভাণ্ডার। ভ্যাটিকান সিটি প্রমাণ করে একটি দেশের শক্তি তার আয়তনে নয়, বরং তার প্রভাব এবং ঐতিহ্যে। তো আরও ক্ষুদ্র দেশ রয়েছে। ভ্যাটিকানের পর পৃথিবীর ক্ষুদ্র দেশগুলোর মধ্যে অন্যতম মোনাকো, প্রায় 2.02 বর্গ কিলোমিটার, ও নারু, যেটা ২১ বর্গ কিলোমিটার। তো মোনাকো ফ্রান্সের ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত এক বিলাসবহুল দেশ, যা ধনীদের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত। এখানে কর প্রায় নেই বললেই চলে, তাই বিশ্বের ধনী ব্যক্তিরা এখানে এসে বসবাস করেন। এখানকার মন্টিচার্লো ক্যাসিনো, ফর্মুলা ওয়ান গ্রেট প্রিক্স ও সমুদ্রের ধারে চমৎকার বিলাসবহুল হোটেলগুলো সারা বিশ্বে বিখ্যাত। অন্যদিকে নারু প্রশান্ত মহাসাগরের এক ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এটি পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপদেশ, যেখানে জনসংখ্যা প্রায় ১২,০০০। একসময় নারু বিশ্বের অন্যতম ধনী দেশ ছিল ফসফেট রপ্তানির কারণে, কিন্তু এখন তার সম্পদ প্রায় শেষ। তবুও এই দেশ তার শান্তিপূর্ণ প্রকৃতি ও সমুদ্র ঘেরা সৌন্দর্যের জন্য আলাদা স্থান দখল করে আছে।
তো বিস্ময়কর তুলনা। চলুন এক মুহূর্তের জন্য ভাবুন রাশিয়া ও ভ্যাটিকান সিটি। দুটি দেশ পৃথিবীর মানচিত্রে দুই প্রান্তে দাঁড়িয়ে আছে। একটির আয়তন ১৭ মিলিয়ন বর্গ কিলোমিটার, অন্যটির ০.৪৪ বর্গ কিলোমিটার। এক প্রান্তে রয়েছে বিশাল প্রাকৃতিক সম্পদ ও প্রভাব, অন্য প্রান্তে রয়েছে ধর্ম, শিল্প ও ঐতিহ্যের শক্তি। এই বৈপরীত্যই পৃথিবীকে করে তোলে এক আকর্ষণীয় এবং রহস্যময়। মানব সভ্যতার অগ্রগতি, সমাজের বৈচিত্র্য ও রাজনৈতিক কাঠামো সবই প্রতিফলিত হয় এই দেশগুলোর ভেতর দিয়ে। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট দেশগুলোর চমকপ্রদ তথ্য। রাশিয়ার বিশালতা যেমন আমাদের বিস্মিত করে, তেমনি ভ্যাটিকান সিটির ক্ষুদ্রতা আমাদের শেখায় যে প্রভাবের মাপকাঠি আয়তন নয়, বরং ঐতিহ্য ও প্রভাব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন, কমেন্ট করে জানিয়ে দিন কোন দেশটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে এবং ইনফোনারিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো রহস্য, ইতিহাস, বিজ্ঞান অথবা আশ্চর্যের অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।